আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান, শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনার ক্ষণ। আমি শুনেছিলাম যে ইসলামী ছাত্র শিবির 10% রাজনীতি, 90% হচ্ছে আপনার শিক্ষার্থী বান্ধব কাজ। তার বাস্তব উদাহরণ আমি দেখতে পাচ্ছি। বিশ্ববিদ্যালয় জীবনে সে খুবই অনিশ্চয়তা কাজ করেছিল। শিবিরের ভাইয়ারা তাদের গাইডলাইনের মাধ্যমে বিষয়টা অনেকটাই সহজ করে দিয়েছেন। তাদের ক্যারিয়ার গাইডলাইন, মেন্টরশিপ আমাদেরকে অনেকভাবে উপকৃত করে। আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান, শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনার ক্ষণ। ইসলামী ছাত্র শিবির আজকের এই আয়োজনটা এই কারণেই করছে, আপনাদেরকে সুন্দরভাবে ক্যাম্পাস জীবনকে কিভাবে গঠন করা যায়, ক্যাম্পাস জীবনের শুরু থেকে প্রত্যেকটা সময়কে কিভাবে কাজে লাগানো যায়। যে স্বপ্ন নিয়ে এই ক্যাম্পাসে এসেছেন, মা বাবা আপনাদেরকে যে স্বপ্ন নিয়ে এই ক্যাম্পাসে প্রেরণ করেছেন, তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রথম বর্ষ থেকে প্রত্যেকটা সময়কে কাজে লাগানো, কিভাবে ক্যারিয়ারের দিকে এগিয়ে যাওয়া যায়, সেই সকল দিক নির্দেশনামূলক প্রোগ্রাম আয়োজনের জন্য আজকে আপনাদের জন্য এই আয়োজন। কত ফুলগুলো ঝরে গেছে শাহাদাতে, তবু মূলগুলো মরেনি তো অপঘাতে। কত ফুলগুলো ঝরে গেছে শাহাদাতে, তবু মূলগুলো মরেনি তো অপঘাতে। মোরা আসহাবে রাসূলের জিন্দেগানির সাজে গড়ে তুলি শহীদি সোপান, গড়ে তুলি শহীদি সোপান, গড়ে তুলি শহীদি সোপান। আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান, শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনার ক্ষণ। এখানে দেখবেন অনেকেই আছে, অনেকেই থাকবে যে বিড়ে খেলে যে বিড়ে যে ধোঁয়াটা আসে, এই ধোঁয়াটা নিতে পারে না, কিন্তু তার সঙ্গদোষের কারণে সে একটা সময় অ্যাডিক্টেড হয়ে যাবে, মাদকাসক্ত হয়ে যাবে। এইরকম ইতিহাস এই বিশ্ববিদ্যালয়ে থাকতে আমি দেখেছি। সুতরাং এই জায়গাটা আপনারা একটু সবাই খেয়াল করবেন যে বন্ধু নির্বাচন এমন কাউকে করবেন না যার কারণে আপনার নিজেকে সারা জীবনের খেসারত দেওয়া লাগে। সত্যের সংগ্রামে আমরাই চিরদিন মুক্তির আলো হয়ে জ্বলবো, আশাহত এ জাতির আশার প্রাসাদ হয়ে সাম্য ন্যায়ের কথা বলবো। শিবির যে আসলে শিক্ষার্থী বান্ধব তার একটি প্রমাণ হচ্ছে, আমরা যখন ভার্সিটি থেকে ফানটাউনে যেখানে প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে সেখান পর্যন্ত আসার জন্য বাহন খুঁজছিলাম, তখন জানতে পারলাম যে শিবির আমাদেরকে 2টি বাস দিবে প্রোগ্রামে আসার জন্য। পরবর্তীতে যখন সকালবেলা ভার্সিটিতে উপস্থিত হলাম তখন দেখলাম যে শিবির 3টি বাস দিয়েছে, আলহামদুলিল্লাহ। শত জুলুম দহনে পোড়ায় আগুনে, মোরা জান্নাতি ফুল বুনি সে বাগানে। শত জুলুম দহনে পোড়ায় আগুনে, মোরা জান্নাতি ফুল বুনি সে বাগানে। শিবিরের প্রোগ্রামে আসলে যে শিবির করতে হবে এটা ম্যান্ডেটরি না। এখানে আইসা তো কেউ ভর্তি করা হয় না, আর আপনি ইচ্ছা করলেই শিবিরের সাথী সদস্য হইতে পারবেন না। এটা একটা প্রক্রিয়া আছে, নেতার সাথে ঘুরলেই এখানে দল করা যায় না, এখানে পড়াশোনা করতে হয়, নেতা এখানে চেঞ্জ হয়ে যায়। এখানে হচ্ছে ফিলসফিটা বুঝতে হবে, বই পড়তে হবে, কন্ট্যাক্ট দিতে হয়। বিসিএস পরীক্ষা দিতে গেলে যেরকম 4টা স্টেজ, শিবিরের সদস্য হইতে গেলে এরকম 9টা স্টেজ পার হইতে হয়। এ হাইলি ডিফিকাল্ট। লিখিত পরীক্ষা হয়, ভাইবা হয়, আবার কেন্দ্রীয় সভাপতির কাছে ভাইবা, কেন্দ্রীয় সভাপতির কাছে ঢাকায় ভাইবা দিতে গেলে আবার আরেকটা স্তরের ভাইবা মুখোমুখি হতে হয়। এর লিখিত পরীক্ষা মানে অস্থির একটা অবস্থা, বিশাল সিলেবাস, এগুলো অনেক ঝামেলার বিষয়। এটা ইচ্ছা করলেই হওয়া যায় না। সুতরাং শিবির যে ডাইকা নিয়ে এসে সব শিবির করা এরকম না। ছুটি জীবনের বিনিময় করতে খরিদ শুধু রাশেদার দীপ্ত ঈমান, রাশেদার দীপ্ত ঈমান। আমরা 20 ক্লাস শুরু করেছিলাম, 4 মাস হয়ে গেছে। ভার্সিটি থেকে এখন পর্যন্ত কোনো অফিসিয়াল নবীনবরণ হয়নি। এই ফার্স্ট বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে সুন্দর মতো একটি আয়োজন সম্পূর্ণ হয়েছে। আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান, শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনার ক্ষণ।
আমি যা এক্সপেক্ট করছিলাম আর কি, যা যা হবে এর যারা বেটার পাইছি। আর বেশিরভাগ প্রোগ্রামগুলো দেখা যায় কি যা আয়োজন থাকে, আর আয়োজনের তুলনায় হয়তো মানুষ অনেক বেশি থাকে, একটা বিশৃঙ্খল পরিবেশ হয়, কিন্তু এখানে এরকম কিছুই ছিল না। স্টুডেন্টদেরকে অনেক প্রায়োরিটি দিয়েছে, স্টুডেন্টদের কোথায় কমফোর্ট, এই যে একটু পরপর পানি দিয়ে যাওয়া বা ওনা স্টুডেন্টদের টেক কেয়ার করা, একটু পরপর স্প্রে করে যাওয়া, আমার এগুলো অনেক ভালো লাগছে। মোরা আসহাবে রাসূলের জিন্দেগানির সাজে গড়ে তুলি শহীদি সোপান, গড়ে তুলি শহীদি সোপান, গড়ে তুলি শহীদি সোপান, গড়ে তুলি শহীদি সোপান, গড়ে তুলি শহীদি সোপান।